আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা রমজান মাস পেয়েও কি আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পেরেছি? এবং আমরা আমাদের পিতামাতাকে পেয়েও কি আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পেরেছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিফা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, ওই ব্যক্তির অমঙ্গল হোক। দাখালা আলাইহি রমাজান, যাকে রমজান মাস পেয়ে বসলো, সুম্মাং সালাখা কবলা ইগফার লাহু, অথচ তার গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়ার পূর্বেই রমজান মাস চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, অরগিফা আনফু রাজুলিন, এবং ওই ব্যক্তিরও ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। আদরাকা আবাওয়াহুল কিবার, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, অথচ তার বৃদ্ধ পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। হাদিসে বোঝা যায়, মানুষ যখন রমজান মাসে ইবাদত করে, রমজান মাসে আল্লাহর ইবাদতে রত থাকে, তখন তার অটোমেটিক গুনাহগুলো মাফ হয়ে যায় এবং আল্লাহ খুশি হন, যার প্রতিদান আল্লাহ স্বয়ং নিজেই দিবেন। হাদিসে এটাও বোঝা যায়, বাপ মায়ের যখন সেবা করা হয়, বাপ মাকে যখন খুশিতে রাখা হয়, তখন আল্লাহ খুশি হয়ে যান, যার ফলে তার গুনাহগুলো মাফ করে দেন। তাই আসুন রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করি এবং পিতামাতার প্রতি সদাচরণ করি, ভালো ব্যবহার করি এবং বাপ মার প্রতি আমরা যত্নবান হই এবং আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নেই। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।